নমস্কার, আমি বিজয়। আপনারা দেখছেন বিজয় থিয়েটার নিউজ। আজ আমরা কিছু আপডেট নিয়ে এসেছি। প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিল্পেন্দুদাকে নিয়ে, এন্টারটেনিং প্রিন্স। দেখুন, এন্টারটেনিং প্রিন্স শিল্পেন্দুদাকে নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকে অনেক কিছু বলছে লাইভে এসে। তো আমার মতে যেটা মনে হয় সেটা হচ্ছে, যেহেতু ইউটিউব কমিউনিটি তো এটা একটা, তো নিজেদের মধ্যে নিজেরা কাদা ছেটাছেটি না করাটাই বেটার। যদি কারোর কোনো কিছু খারাপ লাগে বা ভালো লাগছে না, যদি শুভাকাঙ্ক্ষী হয়, সেক্ষেত্রে পার্সোনালি মিট করুন, পার্সোনালি জানান। আর যদি সেটাও না হয়, মনে হয় যে না দরকার নেই, তো সেক্ষেত্রে বলাই দরকার নেই, ইগনোর করুন। কারণ দেখুন, আমি রানাঘাটে বাড়ি আমার, এবং আমি দীর্ঘ 14 বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত আছি। তো থিয়েটার একটা জিনিসই শেখায়, সেটা হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। মানে আমার কোনো প্রবলেম হলে পাশে সে দাঁড়াবে, তার কোনো প্রবলেম হলে পাশে আমরা দাঁড়াবো। তো থিয়েটার থেকে এই শিক্ষাটা পাওয়া। তো আমার মনে হয় না যে এরকম কাদা ছিটিয়ে দুটো ভিউজের জন্য বা কিছু, এবার আমি কেন ভিডিও বানাচ্ছি এটা নিয়ে, হতেই পারে যে দুটো ভিউজের জন্য, একদমই নয়। এতে আমার যদি ভিউজ আসে না আসে তাতে কোনো যায় আসে না, কারণ আমার মনিটাইজেশন অন নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমার হবে কি না তাও জানি না। যদি হয় ভালো, না হলেও ভালো। আমি 14 বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত, 1 টাকাও ইনকাম নয়। মানে এখানে মফস্বলের থিয়েটারে ইনকাম হয়ই না। যেটা করি সেটা ভালোবাসা থেকে করি। তো আমার মনে হয় নিজেদের মধ্যে কাদা ছেটাছেটিটা বন্ধ হোক, কারণ সমাজের যা পরিস্থিতি, রাজনীতিতেই দেখুন যেভাবে একে অপরের গায়ে কাদা ছেটানো হয়। তো যদি কাদাই ছেটাতে হয় তাহলে ডাইরেক্ট রাজনীতিতে নেমে যাওয়া উচিত। তো এইভাবে নিজেদের মধ্যে এটা বন্ধ হোক, এটা একদমই ভালো নয়, অন্তত নিজেদের মধ্যে একদমই নয়। এবার আমরা দ্বিতীয় যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামায়ণ। পুরনো যে রামায়ণ বললেই আমাদের চোখের সামনে যে মুখটা ভেসে ওঠে রামের ক্যারেক্টারে, অরুণ গোবিল স্যার। তো তিনি এতদিন পর আবারও ব্যাক করছেন, সেটা রামায়ণেই। এবং তিনি এবারে রামের চরিত্রে নয়, রামের পিতা বাবার চরিত্রে অভিনয় করছেন। সেটা হচ্ছে দশরথের। সেই ক্যারেক্টারে আমরা দেখতে চলেছি অরুণ গোবিল স্যারকে। এতে তো আমরা খুবই এক্সাইটেড রয়েছি, যেন নস্টালজিয়া আবারও ফিরে গেল। এবার আমরা নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অমর সিনেমার ট্রেলারটা কেমন হলো। তো এখানে অনেক ভালো ভালো অ্যাক্টররা কাজ করেছেন, যেমন ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন খান। ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে যে গল্পটা খুবই ভালো। কিছু কিছু সমস্যা রয়েছে, যেমন ট্রেলারটাতে বলতে গেলে পুরোটাই রিভিল করে দিয়েছে। মানে কি কি গান আছে, কি কি টুইস্ট আছে, গল্পটা কি, মানে পুরোটাই বুঝিয়ে দিয়েছে ট্রেলারে। তো এক্ষেত্রে আমার মনে হয় ট্রেলারে এই টুইস্টগুলোকে না বোঝালে হয়তো ভালো হতো, একটা চমক থাকতো। সেক্ষেত্রে ট্রেলারেই সব বুঝিয়ে দিয়েছে। তো এই প্রবলেমগুলো রয়েছে। আমি ট্রেলার দেখে একটা বিষয়ের জন্যই অপেক্ষা করছি, সেটা হচ্ছে কবে আসবে। এবং যেহেতু অ্যাক্টারগুলো খুবই ভালো ভালো, তো তাদের অভিনয় দেখার জন্য আমি তাকিয়ে থাকবো। এবার নেক্সট আপডেটে চলে যাব, সেটা হচ্ছে বিএমসিএমকে নিয়ে। বিএমসিএম যে মুভিটা আসছে, তার প্রডিউসার জ্যাকি বাগদানি এবং তার বাবা তো গাড়িতে রয়েছে। তো সেখানে তার বাবা বলছে যে ওয়ার্ল্ড ওয়াইড বিএমসিএম 1100 কোটি টাকা চলে যাবে বিজনেস। তো সেখানে সে বলছেন যে একদম নিশ্চয়ই যাবে, মানে থাম দেখাচ্ছে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড 1100 কোটি টাকা যাবে? আমার তো মনে হচ্ছে না, যাবে না। তার কারণ 1100 কোটি টাকা যেতে গেলে জওয়ানের যে ক্রেজ ছিল, যে একটা আলাদা দর্শকের মধ্যে চাহিদা ছিল, সেটা কি বিএমসিএমকে নিয়ে আছে? সেটা আছে কিনা সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। এবং এই বিতর্কটা সৃষ্টি হয়েছে, প্রডিউসার মশাই তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন তিনি। তো সেখান থেকেই আর কি এই বিতর্কটা তৈরি হয়েছে। এবার আমরা চলে যাব নেক্সট আপডেটে, সেটা হচ্ছে রাধিকা দুগলা। তিনি বলেছেন মির্জাপুর যে মুভিটা আসতে চলেছে, সেটা 3 যেখানে শেষ হবে, পরের 4টাও সেখান থেকেই শুরু হবে। এবং 3-র পাশাপাশি 4-এর শুটিংও চলছে। এবার আমরা নেক্সট আপডেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভূতপরি। আমার একটি সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে এটা রিভিউ করার জন্য। তো আমি প্রথমেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে, যখন ভূতপরি মুভিটি রিলিজ করে সে সময় আমি সিনেমা রিভিউ করা শুরু করিনি। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমার নিয়ারেস্ট কোনো হলে ভূতপরি সিনেমাটি নেই, তো আমি করতে পারছি না রিভিউ। তো আমাকে ক্ষমা করবেন। তো নেক্সট টাইম যদি কোনো এরকম সিনেমা থাকে তো আমাকে জানাবেন, অবশ্যই আমি করব সেটা। এবার আমরা নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের নাটক মামার বাড়ি, যার স্ক্রিপ্ট এবং ডিরেকশন দিয়েছেন মহিন খান, অ্যাক্টিং করেছেন নিলয় আলমগীর। আমার খুবই প্রিয় একটি অভিনেতা।
যার সংসার আমার ভাল লাগে না, সাইলেন্ট জামাই, এই দুটি নাটক দেখে যার অ্যাক্টিংয়ে আমি মুগ্ধ হয়ে যাই। এছাড়া যারা অ্যাক্টিং করেছেন, জানাতুল সুমিয়া হেনা, তারিক আনাম খান, মনিরা, তা কেমন হলো এই নাটকটি? নাটকটি এক কথায় বলতে গেলে অসাধারণ। তার কারণ গ্রাম বাংলার একটি মিষ্টি গল্প, আর যেভাবে ফুটিয়ে তুলেছে প্রত্যেকের অ্যাক্টিং, সত্যি অসাধারণ। গল্পটা একটু বলছি, সেটা হচ্ছে একটি ছোট ছেলে, সে মামার বাড়ি গেছিল এবং সে বড় হয়ে যাওয়ার পর দীর্ঘদিন পর সে আবারও মামার বাড়ি যায় এবং কী কী এক্সপিরিয়েন্স ঘটে তার সঙ্গে, তো সেটা নিয়েই গল্পটা। আমি আর বেশি বলবো না, তার কারণ গল্পটা স্পয়লার হয়ে যাবে। তো ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা প্রত্যেকে দেখুন মামার বাড়ি, খুব ভালো লাগবে। গল্পটা খুব মিষ্টি গল্প, একটি সাদামাটা গল্প। ওভারঅল নাটকটিতে সব কিছু ঠিকঠাক, শুধু একটা জায়গা আমার একটু সমস্যা লেগেছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। তাদের অ্যাক্টিং এতটাই অসাধারণ যে পেছন থেকে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় মিউজিকটা সামঞ্জস্যতা আসেনি, তো সেক্ষেত্রে মনোসংযোগ একটু নষ্ট হয়। তো মিউজিকটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, কিছু কিছু জায়গায় মিউজিক ছাড়াও খুব সুন্দর লাগতো। এছাড়া আর কিছু বলার নেই, সত্যিই খুব ভালো একটি ছবি, আপনারা প্রত্যেকে দেখুন, ভালো লাগবে। এবার আমরা আমাদের শেষ আপডেটে চলে আসব। যে নাটকটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সুপার ওয়েডিং। সুপার ওয়েডিং একটি মিষ্টি প্রেমের গল্প। যারা মিষ্টি প্রেমের গল্প দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউবে গিয়ে দেখে নিন সুপার ওয়েডিং, খুব ভালো লাগবে। এবং এই সুপার ওয়েডিংয়ে প্রধান যে দুটি ক্যারেক্টারে অভিনয় করেছেন, মুসাফির আর ফারহান আর সাদিয়া। স্ক্রিপ্ট রাইটিং পাপ্পু রাজ, ডিরেকশন দিয়েছেন এমডি তৌফিকুল ইসলাম। নাটকটি দেখতে বসে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একটি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা দেখছি। নাটকটি সত্যি এত সুন্দর, আমি অনেক চেষ্টা করেছি, মিথ্যে বলবো না, কিন্তু সত্যি নাটকটিতে কোনো খুঁত নেই, নিখুঁত। সবার অ্যাক্টিং থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড স্কোর, লাইট, এডিটিং সব ঠিকঠাক। শুধু একটা জায়গাতেই আমি একটুখানি বলবো, সেটা হচ্ছে স্ক্রিপ্টে একটু যদি ক্লিপিংস করতো কিছু কিছু জায়গা, সেক্ষেত্রে একটু একটু কোনো কোনো জায়গায় লেন্দি লেগেছে। এক্ষেত্রে ওভারঅল স্ক্রিপ্টটা এত সুন্দর, সত্যি কিছু বলার নেই। তো সেই দু একটা জায়গাগুলো যদি ক্লিপিংস করতো, যেন কেকের উপর চেইটা বসে যেত। এত সুন্দর বই, সত্যিই খুবই ভালো লেগেছে আমার। এবং আপনারাও দেখুন, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। আজকের মতো এখানেই, টাটা।